আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নাস্তা বানিয়ে দেখাবো। মুগ পাকন পিঠা বানাবো। এখানে মুগ ডাল আর মশারির ডাল মিক্স করা, দুইটা দিয়ে বানাবো। 1 কাপ নিই না, 1 কাপের চেয়ে কম। এটা এখন সিদ্ধ করে নেব। তারপর ধুয়ে সিদ্ধ করে নেব একটু সামান্য লবণ হলুদ দিয়ে। আর লাগবে ডিম, চাউলের গুঁড়া আর চিনির শিরা করব, এটা পরে দেখাচ্ছি। আমি এখন ডালগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারটা একটু সুন্দর আসার জন্য। একটু নেড়ে দিচ্ছি, একটু সিদ্ধ করে নেব। একটু 5 মিনিট ডেকে রাখছি। আমি এখানে 2 কাপ চাউলের গুঁড়া নিচ্ছি, এরকম 2 কাপ চাউলের গুঁড়া। আমি আমার পরিমাণ মতো 2 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। ডালগুলো ফুটানোর পরে পিঠা বানাবো। এগুলো 10 মিনিট লাগবে। আমি ভিজে নেই, 10 মিনিট ভিজালে তাড়াতাড়ি হয়ে যেত, এখনও হয়ে যাবে তাড়াতাড়ি। আমি একটু ডালগুলোকে একটু গলে নিচ্ছি, এটা দিয়ে ঘুটনি দিয়ে। মাত্র 6-7 মিনিট লেগেছে, ডাল গলে গেছে একদম। এই ডালগুলো গলে যাওয়ার পরে চাউলের গুঁড়ো দেব। এখানে চাউলের গুঁড়ো অনুযায়ী লবণ দিচ্ছি, কারণ আমার চাউলের গুঁড়ো হচ্ছে 2 কাপ। এটার 2 মগ পানি দিয়েছি, এখন টেনে 1 মগ হয়ে গেছে। পানি 1 মগ হবে। এখন জালটা স্লো করে দিতে হবে। জাল কমিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ি দিলে আবার জাল টেনে যাবে। এই যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সামান্য গোলমরিচের গুঁড়ো একটু ফ্লেভারের জন্য, একটু ঝাল ঝাল ফ্লেভার। গোলমরিচের ফ্লেভার খুব ভালো লাগে, মিষ্টি জিনিস হোক আর ঝাল জিনিস হোক। এই যে আমি এখন চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 কাপ। 2 কাপ দিলাম, 3 কাপ 3 কাপ গুঁড়ি দিলাম। আস্তে আস্তে একটু সিদ্ধ করে, একদম হালকা জালে সিদ্ধ করে নিতে হবে। এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি গায়ের গোলাগুলাকে। জাল একদম স্লোতে দিবেন, না হয় তাড়াতাড়ি ঝোল টেনে যায়। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ডালগুলো একদম ঘন হয়ে গেছে। এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে। আমি এই সামান্য সামান্য পানি দিয়ে দিয়ে যাচ্ছি, ডোটাকে একটু নরম করতে হবে। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে মশারি ডালের পরিমাণ বেশি, মুগ ডাল একদম অল্প দিয়ে। মশারি ডাল 1 কাপ, মুগ ডাল হচ্ছে অল্প, সামান্য আধা কাপের মতো দিয়েছি। শুধু মশারি ডাল দিয়ে বানালে আরও মুসমুসে, আরও মজা। শুধু মুগ ডাল দিয়ে বানানো যায়, যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারবেন। এই আমার ডোটা হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে আর 2-1 মিনিট ভালো করে ডোটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। এবার আমি একটু ঢেকে দিব। একদম পারফেক্ট ডো হয়েছে। এই যে এই আমি এখন নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এ ফাঁকে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। আবারও ঢেকে রাখবো, ঢেকে রাখা অবস্থায় ঠান্ডা করব। আপনি যত ঢেকে রাখবেন ডোটা তত সিদ্ধ হবে, নরম হবে। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে
1 কাপ চিনি দিলাম। আমি পানি 1 কাপ দিচ্ছি। পানি পরে লাগলে দেবে, আগে দেখি শিরাটা কেমন হয়। বেশি ঘন হলে আর একটু পানি দেবে। নেড়ে দিচ্ছি। তো আমি এখানে একটা দারচিনি দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। এলাচও দিতে পারেন আপনি, আমি দারচিনি দিলাম। পানি আরও আধা কাপ দিচ্ছি। কেউ তেজপাতা দেয়, কেউ এলাচ দেয়, কেউ দারচিনি। আমার কাছে দারচিনি ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য দারচিনি দিলাম। আর অনেকে জর্দা রং ব্যবহার, জর্দা রং দেওয়া লাগে না, যেহেতু পিঠাতে মশারি ডালের রং আছে। তারপর মুগ ডালেরও কালার আছে, হলুদ কালার। ইচ্ছে করলে আপনি ডোতে সামান্য একটু হলুদের গুঁড়া দিলে হবে। এই যে যখন ডাউল সিদ্ধ করবেন তখন একটু সামান্য হলুদের গুঁড়া দিবেন, কালারটা সুন্দর আসবে। শিরাটা হতে হতে আমি ডিমটা ভেঙে নিচ্ছি। দারচিনিটা উঠিয়ে ফেলছি। আমার শিরাটা একটু গাঢ় হয়ে আসছে, আরও গাঢ় হবে। শিরাটাকে যত গাঢ় করা হয় তত পিঠার মধ্যে চিনির শিরা বসবে, খেতে মজা। আর যারা কম খান তারা একটু পাতলা করে, তো আমি একটু পাতলা রেখেছি। এই আর একটু গাঢ় হবে ঠান্ডা হওয়ার পরে। শিরাতে আমি কয়েক ফোঁটা লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রস দিলে একটু ফ্লেভার ভালো আসে, শিরাটা একদম স্বচ্ছ হয়ে যাবে। তো আমার চিনির শিরাটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে আরও গাঢ় হবে। আপনি যত গাঢ় করবেন ততই পিঠার মধ্যে শিরা বসবে, দেখতে সুন্দর লাগে। আমি একটু পাতলা রেখেছি। তো আমার ডোটা দেখছেন কি সুন্দর কালার এসেছে, সামান্য হলুদ এবং মশারি ডালের কালার। আমি এখন এটা গরম গরম মথে নেব। তেল এবং ডিম দিয়ে মথতে হবে। আর লাগবে আমার ছাঁচ। আমি ছাঁচ দিয়ে তৈরি করবো। আপনাদেরকে কিভাবে সংক্ষেপে বানাতে হয়, এত ফুল কাটাকাটি যারা ফুল জানে না বা কম জানে তারা ঝামেলা, তারা কাটার দিয়ে কেটে খুব সুন্দর পিঠা হবে। আমি এখন গরম গরম মথে নিচ্ছি। এই তেল দিয়ে হাতে একটু তেল মেখে গরম গরম ডোটাকে মেখে নিতে হবে, পরে শক্ত হয়ে যাবে। এই আমি গরম গরম এখন মথে নিচ্ছি ডোটা। আর হাতে একটু ডিম দিলে পিঠাটা মুসমুসে এবং খাওয়ারও স্বাদ বাড়ে, পিঠার টেস্ট বাড়ে, মুসমুসে হবে। ডোটাকে ভালো করে মথতে হবে, না পিঠা সুন্দর হবে না। আমি আপনাদেরকে একটা মথে দেখাচ্ছি। এইভাবে ভালো করে মথে নিতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাতিলে। একটু বেলুনে একটু তেল মেখে নিতে হবে। ডোটাতে একটু তেল মেখে নেবেন। তো বেশি পাতলাও না বেশি মোটাও না, এখন আমরা ঘরে খাবো এবং দেখানোর জন্য। তো আমি এখন ছাঁচটাতে একটু তেল নিয়ে নিচ্ছি। আমি ছাঁচ দিয়ে বানাচ্ছি, দেখেন। একটা একটা করে বানাচ্ছি। আমি ফুল কাটা, এটা অনেক ঝামেলা, ফুল কাটা টাটা। যারা সংক্ষেপে খেতে চান বাসায় বানিয়ে তৈরি করে, তারা এইভাবে তৈরি করে নিতে পারেন, কোনো ব্যাপার না।
এই ছাঁচ দিয়ে বসে বসে বানাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কয়েকটা। এগুলো আপনি ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারবেন, যখন ইচ্ছা তখন ভাজি করার 10 মিনিট আগে নামাবেন, তেলে ভেজে খাবেন, শিরা দিয়ে খাবেন। এই কাঁটা চামচ দিয়ে একটা, দুইটা, তিনটা ফোঁটা দিয়ে দিলে হবে, শুধু তেল এবং শিরা ঢুকার জন্য তাড়াতাড়ি। আরেকটা সাজ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখানে একটু শেপে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে মানে আটকে না যায়, অনেক সময় পিঠার সাথে লেগে যায়। এই ফাঁকি শেপ দিচ্ছি এখন। এই আমার ফাঁকি শেপ পিঠা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই ফাঁকিতে আমি সৌন্দর্যের জন্য আপনাদেরকে দেখানোর জন্য একটা গোলমরিচ বসিয়ে দিচ্ছি এখানে চোখের জন্য। এই একটা চোখে গোলমরিচ দিচ্ছি। শিরাটা কিন্তু ঠান্ডা করতে হবে, শিরাটাকে ঠান্ডা করে পিঠা ভেজে তারপর ঠান্ডা শিরার মধ্যে পিঠা দিতে হয়, তো এই পিঠাটা মুসমুসে থাকবে, শিরাও ঢুকবে, মুসমুসে থাকবে। কিন্তু যখন আপনি গরম শিরাতে পিঠা দিবেন, পিঠা নরম হয়ে যাবে। তো আমি আপনাদেরকে কয়েকটা দিচ্ছি, এখন দেখাচ্ছি, আর বাকিগুলো আমি বানিয়ে ফ্রিজে রেখে দেব। আমি এখন কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তেলটা হয়ে আসছে, তো আমি বিসমিল্লাহ করে একটা দিচ্ছি। এই 2-3 মিনিট করে ফিট ও ফিট ভাজলে হয়ে যাবে, একটু পাতলা করেছি। একটু হালকা নেড়ে ছেড়ে দিতে হবে। এই 2 মিনিট পর একটু উল্টিয়ে দেবেন, অপর পিঠ বেশি ভাজা হয়ে যাবে, 2-1 বার করে নেড়ে ছেড়ে দিলে হবে। একটু ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজবো। চুলার জালটা এখন মিডিয়াম করে দিতে হবে, বেশি জোরে জ্বললে পিঠা পুড়ে যাবে। আমার পিঠাটা হয়ে গেছে, এই যে দেখছেন কালারটা কত সুন্দর এসেছে। আমি এখন এই শিরাতে আপনাদেরকে দেখাচ্ছি, গরম গরম শিরাতে দিয়ে দেবো, কিন্তু শিরাটা ঠান্ডা হবে, শিরা গরম হতে পারবে না। আমি এখন শিরাতে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এই শিরাতে এখন ডুবিয়ে দিচ্ছি। শিরাতে 2-3 মিনিট ডুবিয়ে তারপর শিরা ঢোকার পরে তুলবো। আপনি যত গাঢ় করবেন তত পিঠা খেতে মজা, এটা আপনার রুচি অনুযায়ী। আপনি শিরা যত গাঢ় করবেন তত, যারা একটু কম মিষ্টি তারা একটু পাতলা করে শিরা।